কালিমার বিজয়ের জন্য রক্তের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবীর দেহ থেকে রক্ত ঝরেছে কি ঝরে নাই? ঝরেছে। নূহ আলাইহিস সালাম রক্ত ঝরিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম রক্ত ঝরিয়েছেন। অনেক সাহাবী, অনেক আল্লাহর পয়গম্বর শাহাদাত বরণ করেছেন। আমার নবীজিকে সেই জায়গা থেকে সাইয়েদনা আলী কোলে করে উঁচু পাহাড়ের উঁচু জায়গায় শোয়া রাখলেন। নবীজি মুখটা, চোখটা বন্ধ হয়ে আছে, চোখটা খুলেই দেখেন সাহাবায়ে কেরাম তার সেবায় ব্যাকুল হয়ে পড়েছে, ব্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে একজন সাহাবীকে দেখলেন, যেই সাহাবী রাসূলকে খুব ভালোবেসেছেন। নবীজির কপালে বিদ্ধ লোহা দেখে সঙ্গে সঙ্গে সেই সাহাবী করলেন কি, হাতটা লাগায় দিলেন, টান মেরে লোহাটা বের করবেন, কিন্তু পারতেছেন না, শক্তভাবে গেঁথে গেছে। সঙ্গে সঙ্গে সেই সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, হাত দিয়ে টান দিলে নবীজি কষ্ট বেশি পাবেন, দাঁত লাগায় দিলেন। দাঁতটা লাগায় দিয়ে নিজের দাঁতের কথা না ভেবে এমন জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হলো। সেই সাহাবীর সামনের দুটো দাঁত ভেঙে গেল। আমার নবীজি বলছেন, ওবায়দা আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না। ওবায়দা বলছেন, হুজুর আমার দাঁত কেন, আপনার কষ্টকে লাঘব করার জন্য প্রয়োজন আমার কলিজা টেনে ছেড়ে দিতে রাজি আছি। আমার নবীজি খুশি হয়ে গেলেন। গালের ভিতরে বিদ্ধ হওয়া লোহাটা যখন টান মারলেন, ফিনকি দিয়ে রক্ত পলা বের হয়ে গেল। রক্তগুলো তিনি মাটিতে ফেলতে দিচ্ছেন না। ওবায়দা করলেন অঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে নিলেন, রাসূলকে না দেখায় একটু আড়ালে হয়ে রক্তগুলো চুষে চুষে পান করতেছেন। নবীজি দেখে বলেন, ওবায়দা রে, লুকায় লুকায় কি খাও, কি পান করো? হুজুর আপনার দেহের রক্ত নিয়ে কোথায় ফেলবো, খাই? আমার রাসূল বলেন, ওবায়দা রে, আমার দেহে রক্ত যে দেহে স্পর্শ করেছে, যে দেহে চলে গেছে, সেই দেহটা জাহান্নাম আল্লাহ পাক তার জন্য হারাম করে দিয়েছে। বলে, ওবায়দা তুমি আমাকে দারুণ ভালোবাসো, তুমি আমাকে দারুণ মহব্বত করো। ওবায়দা রাসূল তার প্রতি চরম খুশি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, নবীজির সিরাতের মাসে, নবীজির জন্মের মাসে, মৃত্যুর মাসে নবীর প্রতি মহব্বত হোক আমাদের একটা অনুপ্রেরণা। জয় বলি ইনশাআল্লাহ। রাসূলকে স্বপ্নে দেখার ইচ্ছা কি সবার আছে নাকি? আসতে হলে না আছে নাকি? সুন্নত মানলে আমরা স্বপ্নে দেখতে পাবো, সুন্নত মানলো। জয় বলি ইনশাআল্লাহ, আরো জয় বলি ইনশাআল্লাহ। সুন্নত বেশি আছে যার নবীর সঙ্গে সম্পর্ক আছে। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আমরা ক্ষতির মধ্যে যেতে চাই না, লাভের দিকে যেতে চাই। লাভের দিকে যেতে চাইলে এই 10টা কাজ থেকে আমরা নিজেকে দূরে রাখবো। নাম্বার 9 হলো বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন। আল্লাহ অস্বীকার করবে যারা, তারা হলো ক্ষতিগ্রস্ত। বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন আছে না নাই বলেন? আমার দেশে এমন দলের নেতা আছে যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি। এটা কমিউনিজমের একটা মন্ত্র। কমিউনিস্ট পার্টিদের মন্ত্র হলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, বিশ্বাস করা যায় না। ওই সমস্ত ব্যক্তিরা বাতিলকে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 52 নম্বর আয়াতে বলছেন, কুল কাফা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদান ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون। جرب الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাতিলের প্রতি ঈমান আনে, তাহলে ঈমান বাতিলের প্রতি আনা হয়। তাহলে ঈমানদার, বাতিল ঈমানদার আছে না নাই? কোরআনের ভাষায় তারা কি ঈমানদার? বাতিল ঈমান। এবং যারা আল্লাহকে অস্বীকার করবে তারাই হলো ক্ষতিগ্রস্ত। নাম্বার 10, সর্বশেষ যে পয়েন্ট আমি বলতে চাই, পার্থিব জীবনের স্বার্থে ঈমানের পর কুফরিকে প্রাধান্য যারা দেবে, অর্থাৎ যারা ঈমানকে দুনিয়ার কাছে বিক্রি করে ফেলবে, এমন লোক বুঝে পাবনাদের নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী আপনার জেলার গর্ব। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। এত বড় নেতা, শুধু তিনি এই দেশের সম্পদ নেই, গোটা বিশ্বের সম্পদ। আল্লাহু আকবার। গোটা বিশ্ব ইসলামী নেতৃত্বে এক সফল নেতা,
মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তিনি পাবনার মাটিতে শুয়ে আছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানাই দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারা চেয়েছিল নেতৃত্ব শূন্য করতে, নেতৃত্ব শূন্য হয় না ইসলামের কখনো। ইসলামের নেতৃত্ব শূন্য কেউ করতে পারবে না। ইসলাম কারো বাবার নয়, ইসলাম কার? আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত ব্যক্তিরা আমাদের সবচেয়ে বড় রাহবার। তারা আমাদেরকে পথ দেখিয়েছে, কুসুমাস্তীর্ণ পথে যে জান্নাত পাওয়া যাবে না তার দৃষ্টান্ত হচ্ছেন তারা। ফাঁসি হওয়ার আগ দিয়ে ছেলের সঙ্গে বাবার কথোপকথন হচ্ছে। ছেলেকে বাপ বলছে, বাবা আমার জানাজা কে পড়াবে? তুমিই বলবে, তুমি আমার জানাজা পড়াবে, আমার গোসলটা করায় দিবে, তুমি আমার জানাজা পড়াবে, তুমি যাবে সাথে, তোমার আম্মুকে সাথে নিয়ে যাবে না, তোমার আম্মু গেলে তোমার আম্মার কষ্ট হবে, সেজন্য ঢাকায় থেকে রাতে তার মৃত্যু হবে, বিকেলে তার সন্তানের সঙ্গে কত কথোপকথন হচ্ছে। কত বড় আল্লাহ হয়ে পড়ে এমন সবর তার মধ্যে থাকবে। বলি আলহামদুলিল্লাহ। জল্লাদ তাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে ফাঁসির মঞ্চের দিকে। ওনাকে বলা হলো আপনার সময় হয়ে যাচ্ছে। তিনি বললেন আমাকে একটু নামাজ পড়তে দিবেন? হ্যাঁ পড়। নামাজটা সারলেন, মুস্কি হাসি দিলেন। জল্লাদের জবানবন্দি। জল্লাদ বলছে বহু আসামির ফাঁসির রায় কার্যকর করেছি, টেনে হেঁচড়ে শেষে নিয়ে তাদেরকে নিয়ে যেতে হয়েছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি এই কেমন আসামি, এই কেমন আসামি যাকে ধরার জন্য আমরা পাচ্ছি সে দৌড়া দৌড়ে ফাঁসির মঞ্চের দিকে দৌড়িয়ে যাচ্ছে। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তারা জান্নাত দেখে দেখে ফাঁসির মঞ্চের দিকে চলে গেছে। তারা দুনিয়াকে দাম দিয়েছেন না আখিরাতকে দাম দিয়েছেন? তারা দুনিয়াকে বিক্রি করেছেন আখিরাতের বিনিময়ে। আখিরাতের বিনিময়ে তারা দুনিয়াকে বিক্রি করেন না, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিনিময়ে যারা আখিরাতকে বিক্রি করবে তাদের ব্যাপারে বলছেন তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন উলাইকাল্লাযীনা তাবিআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সাম'ইহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন আজরামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। এখানেও খাসিরুন শব্দ আছে না নাই? আছে। খুসরানের দিকে যাওয়া যাবে না, নোকসানের দিকে যাওয়া যাবে না, ফাইজুন হতে হবে, মুফলিহুন হতে হবে। মুফলিহুন কারা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। সফল তো তারা যারা নামাজটাকে সুন্দর করে আদায় করে, যারা যাকাতটা ঠিকমতো আদায় করে, যারা জিহ্বার লাগাম লাগায়, বেহুদা বাজে কোনো কথা মুখ থেকে বের করে না, এবং যারা লজ্জাস্থানের যারা হেফাজত করে। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানত ঠিক রাখে, যারা ওয়াদা ঠিক রাখে। আমানতদারিতাটা কি? যেমন বউয়ের কাছে স্বামী হলো আমানত, স্বামীর কাছে বউ হলো আমানত। স্ত্রীর যে যৌবন সেটা উজাড় করবে স্বামীর কাছে, স্বামীর যৌবন উজাড় করবে স্ত্রীর কাছে।
কিছু কিছু মহিলা আছে স্বামীর কাছে যৌবন না দিয়া আরেকজনের কাছে যৌবন দেয়, এমন বউ বুঝি পাবনা জেলায় নাই। কব কথা কব, বলবো বলবো বলবো। আবার কিছু স্বামী আছে বউকে সুন্দর করে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে, নিজের বউটাকে সুন্দর দেখতে, সুন্দর দেখতে, চামড়াটা সাদা, নাকটাই একটু উঁচা প্রশস্ত, কপাল চেহারাটা সুন্দর, চুলগুলো বড় বড়, কিন্তু এই যে সুন্দর চেহারা সুন্দর যৌবন একমাত্র ওই মেয়েকে দেখবে তার স্বামী, পৃথিবীর কোনো পুরুষ তার দেখা জায়েজ নাই। এটা কে বলে দিয়েছেন? কিন্তু কিছু পুরুষ আছে, কিছু স্বামী আছে বউকে দেখায় বেড়ায়, আসে না নাই। আর ওয়ান হুন্ডা আছে নাকি? আর ওয়ান ফাইভ, এখন 5 6 আসছে নাকি? দেখেন 6ও আসছে, সব জানে। আর 1.5, তার 1.5-এ প্যাসেঞ্জার পিছনে বসে আর ড্রাইভার সামনে বসে। তো ড্রাইভারের সিট আর প্যাসেঞ্জারের সিট উঁচা কোনটা বেশি? প্যাসেঞ্জারের সিটটা হলো উঁচা আর ড্রাইভারের সিটটা হলো নিচু। তো ড্রাইভার তো স্বামী, বউ হলো প্যাসেঞ্জার। তো বউ থাকে দোতলা আর স্বামী থাকে নিচতলা। গোটা পাবনা কেবনিয়া টু মুজাহিদপুর, ওইদিকে গাছপাড়া, বুঝতেছেন সিরি না? গোটা শহর একেবারে মানে মোহনা দিল। এবং সে R15 আবার যে হাওয়া বের হয় ওটাকে কি কয়? সিলিন্ডার আউট, বিকট আওয়াজ, মানে আমি যাচ্ছি, হয়ে যাচ্ছে একটা কিছু, আছে না নাই? বেহায়া হয়ে যান, গোটা শহর ঘুরে বেড়ানো, বুঝালো আমার বউ একখানা। কিন্তু মেয়েদের দাম কি এরকম? মেয়েদের দাম আছে না নয়? কিন্তু মেয়েদেরকে যারা পণ্য সামগ্রী বানায় তারা হলো চরিত্রহীন লম্পট। মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? অনেক মা বোন মাহফিলে আসছেন, একটু বলা দরকার। সম্মানিত ভাইয়েরা, সারাদিন হুন্ডায় ঘুরায়া সন্ধ্যার দিকে চলে আসলো হার্ডিন্স ব্রিজের পাশে, লালন শাহ সেতুর পাশে, পারমাণবিক চুল্লির ঠিক 3টা কর্নার, 4টা, আচ্ছা একটা বাসছে মনে হয়। আচ্ছা, দাঁড়ায়া বউকে বললো একটু দাঁড়াও তো, চুলটা সাজাও, কপালটা সাজাও, ঠোঁটটা সাজাও, চেহারাটা সাজাও, অর্ধলগ্ন করে সুন্দর একখান একেবারে আইফোন 16 প্রো ছবি একখান তুললো, ম্যাক্স না কি ট্যাক্স আল্লাহ তুইলা ছবিটা সুন্দর করে আরো সুন্দর ডিজাইন করে ফেসবুকে পোস্ট করে লিখতেছে, প্রিয় ভাইরা আসুন সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি। যারা নাউযুবিল্লাহ, আছে না নাই? এটা কি আমানত রক্ষা না আমানত ভঙ্গ? আবার মোবাইল তো আছেই, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, টিকটক, টেলিটক নাকি টেলিগ্রাম। আচ্ছা, গ্রামে আসছে এখন। আচ্ছা, এই যে মাধ্যমগুলো, রাত 1টা বাজলেই কিছু কিছু যুবক আছে খুব ব্যস্ত হয়ে পড়ে তাহাজ্জুদের নিয়ম বসে, আছে না নাই? দেখলো সারা রাত ধরে চ্যাটিং চলছে। কি চলছে? চ্যাটিং, হাত টানতেছে। এই হাত একদিন সাক্ষী দেবে কার কাছে? ওয়াতাশহাদু আরজুলুহুম, আছে না? আছে না নাই? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে কোন হাতে তুমি চ্যাটিং করেছো। হাই আপু, ও বাপু, দেখছেন আমি শুধু পারি, দেখি আপনারা বেশি পারেন না। এগুলো করা যাবে না। যুবকরা, এগুলো নোংরা কাজ, এগুলো করুন, লাভ নেই। লস প্রজেক্ট। কি প্রজেক্ট? শুধু লস না, মহালস। মহালস। আজকে তো লস প্রজেক্ট নিয়ে আলোচনা করলাম। এই লসে যাওয়া যাবে না।
ওই যে বিকেলবেলা গ্রামের মধ্যে কিছু কি বলে, কিছু হোটেল তৈরি হয়েছে, ওটাকে কি বলে, রিসোর্ট, রিসোর্ট তৈরি হয়েছে এরকম বাঁশের খুঁটি দিয়া পানির মধ্যে। ওখানে কি চায় এখন আল্লাহর ওলি বসে, আল্লাহর ওলি ওখানে যায়। যারা ব্যস্ত জীবন থেকে তাদের কি টাইম আছে? ওখানে গিয়ে জোড়ায় জোড়ায় বসে, আছে না নাই? বসে বসে গল্প করে, টাইম পাস করে। এই নোংরামিগুলো বন্ধ করতে হবে। এখন সময় এসেছে সবাই হাত শক্ত করে পিটাইয়া সোজা করতে হবে। সবাই স্ব জায়গা থেকে সজাগ হয়ে যান। মোবাইল খুব সাবধান। এই চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত বছর। এক মাহফিলে বসলাম খাইতে, এশার নামাজের সময়। এক মুরব্বী এসে বলে, হুজুর দোয়া করবেন। কি দোয়া কর? বললাম কি দোয়া? বলতেছে আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছি ঠাকুরগা। এত দূরে বিয়ে দিলেন কেন? কেমনে বিয়ে হলো এত দূরে? ঘটককে হুজুর? মোবাইল। ঘটককে? তো বললাম মোবাইল দিচ্ছেন কেন? হুজুর ও সায়েন্সে পড়ে, ফিজিক্স কেমিস্ট্রির অনলাইন ক্লাস, স্যামসাং গ্যালাক্সি একদম ভালো আপডেট, একটা মোবাইল কিনে দিলাম যেন সে ভালো দেখতে পারে। বলছে আরেকটা লাইন খুঁজে তাই কেন চলে গেছে। এই জন্য গার্জিয়ানদের মাথায় রাখতে হবে, মোবাইল দেওয়ার আগে ভাবতে হবে একবার না হাজারবার। যুবকরা তোমরা যখন ডিভাইসগুলো হাতে নেবে ভাবতে হবে একবার না হাজারবার। তুমি দেখছো মোবাইল, আর তোমাকে দেখছেন কে? তোমাকে দেখছেন কে? এই মোবাইল ঈমান শূন্য করে দিতে পারে এমন ডিভাইস, এমন কিছু এর মধ্যে আছে না নাই? ঈমান ছিনতাই করে নিয়ে যাবে এই মোবাইল। সাবধান, বি কেয়ারফুল। জীবন যৌবন সব ধ্বংস করে ফেলার জন্য আমেরিকা বসে আছে, ইউরোপরা বসে আছে। ওদের সভ্যতা হলো কাপড় খুলে ফেলা, উলঙ্গ করা, উলঙ্গ দুনিয়া তারা চায়। মুসলমান সম্মান সম্ভ্রম মানুষের রক্ষা করার জন্য গোটা শরীরকে ঢেকে দিতে চায়। আমরা উলঙ্গ হতে চাই না, ঢেকে দিতে চাই। আসুন যৌবনকে কন্ট্রোল করুন। যুবকরা নোংরা পথে পা দিবে না, মজা পাবে। যৌবনকে কন্ট্রোল করবে। বিয়ে করবা পিছনের দরজা দিয়ে না সামনের দরজা দিয়ে? আস্তে করে সামনের দরজা দিয়ে যাবে, পিছনে এরকম করবে। লুকোচুরি করে লাভ, চোর এগুলো কি বলে? চোর এগুলো করবেন না। সামনে বাবার কাছে গিয়ে বলবেন, অথবা বাবাকে পাঠায় দিবে। ব্যাস, বাবা পাঠায় দিয়ে বাবা বলে ফেলবে, প্রস্তাব দিয়ে ফেলবে। আমার কিছু বাপ আছে, ছেলে যদি বিয়ে করতে চায় বাপ কয় নিজের পায়ে দাঁড়া। কি খুশি দেখেন, বিয়ে করবে নিজের পায়ে, ওকে অন্যের পায়ে দাঁড়াচ্ছে। কিছু বাপ আছে বেকু, ছেলে বলতেছে বিয়ে করাও, এর মানে কি? বিয়ে না করলে বাপকে গুনাহগার হতে হবে। বিয়ে করানো উচিত। আজকের সমাজে বেপরদার পরিবেশ কম না বেশি? যে সমাজে বেপরদার পরিবেশ বেশি সেই জায়গায় ঈমান ছিনতাই করার সম্ভাবনা কম না বেশি? এই জন্য বিয়েটা অবশ্যই জরুরি জিনিস। বিয়ে করবেন আপনি, আর আপনার বরকত দেবেন কে? আপনার বরকত দেবেন কে? যে ছেলে বেশি বিয়ে আনা, ওকে সাইজ করার জন্য কি দরকার? বিয়ে করলে বইয়ের চাইতে ঠিক করার মানুষ আর পৃথিবীতে কেউ নেই। যদি সে আসলে মানুষ হতে চায়। বউকে ভয় লাগে না? দেখছেন, লাগেই তো। বিয়ে করছে তো, হ্যাঁ, বিয়ে বউ ভয় লাগে না? বউকে ভয় লাগে না? লাগে। এই যে ওনাকেও যদি বলুন, উনিও বলবেন হ্যাঁ লাগে। বউকে ভয় করে না এমন কোন স্বামী নেই। ভয়, বইয়ের ব্যাপারে ভয় নাই যার,